আজ দুপুরে বানালাম ছোলা পনির, অর্থাৎ ছোলার ডাল পনির দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন আইটেম এনেছি। এই ছোলা পনির বানাতে গিয়ে নিলাম পনির, ছোলার ডাল, টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা। এছাড়া নিয়েছি ধনেপাতা, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে ছোলার ডাল আমি জল দিয়ে বেশ অনেকবার ধুয়ে নিচ্ছি। ভালো করে কষলে কষলে ধুয়ে নিলাম। ডাল বারবার জল পাল্টে ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা জল দিয়ে 3-4 ঘন্টা ঢেকে রাখলাম। এবার পনির ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। এইগুলোকে তেলে হালকা ভেজে নেব। সব পনির আমি কেটে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে পনিরগুলো আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। মাঝারি আঁচে উল্টে পাল্টে পনির আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ফুল ক্রিম পনির যদি হয় তাহলে গরম জলে ভেজাতে হবে না। এরপর ডাল সিদ্ধ করব। ছোলার ডাল ঘন্টা 4 ভেজানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে 2 সিটি মেরে নিচ্ছি। ডালে প্রয়োজন মতো জল দিয়ে প্রেসার কুকার আমি বন্ধ করে নিলাম। এরপর মাঝারি আঁচে গ্যাসে বসিয়ে দিলাম। ডাল 2 সিটি মেরে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার 2 তেজপাতা দিলাম। ফোড়ন আমি হালকা ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেট করা। অল্প সময় পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে আদা গ্রেট করা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এর সাথে দিলাম অল্প একটু লবণ। লবণ দেওয়াতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব মশলা আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। সিদ্ধ ডাল দিয়ে দিলাম। ডালটা এবার ঢেকে দিচ্ছি। অল্প চিনিও দিয়েছি। এরপর ডালের সাথে আমি ওই পনির ভাজা যেগুলো করেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। পনির দিয়ে কিছুক্ষণ ফোটাবার পর আমি অল্প একটু ঘি মেশালাম যাতে সুগন্ধ আসে। ডাল রান্না হয়ে গেছে। এবার আমি শেষে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। খানিকক্ষণ ঢেকে রেখে আমি ডালটা পরিবেশন করছি। এই ডাল খেতে খুবই সুস্বাদু হয়েছে আর পনির দেওয়াতে একটা অন্য মাত্রা এসেছে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।